হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা স্ট্যাটিস্টিক্স প্লেলিস্টের আরো একটা নতুন ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে স্টেট অ্যান্ড প্রুভ দ্য অ্যাডিটিভ প্রপার্টিজ অফ কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন। অর্থাৎ কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের অ্যাডিটিভ প্রপার্টিটা আমাদের প্রুভ করে দেখাইতে হবে। এটার জন্য এই প্রশ্নটাই সাধারণত দেওয়া থাকবে যে স্টেট, এই যে উপরের এটা উপরে ফার্স্টেরটাই দেওয়া থাকবে সাধারণত। এই তারপর আমাদের এই স্টেটমেন্টটা জানা লাগবে যে অ্যাডিটিভ প্রপার্টি বলতে কি বোঝানো হচ্ছে, এগুলো আমাদের একটু জানা লাগবে। আলটিমেটলি যে আমরা জানি যে একটা কাই স্কয়ারের ডিস্ট্রিবিউশনের জন্য, এই যে শুধু কাই স্কয়ারের জন্য আমাদের ডিগ্রিস অফ ফ্রিডম কত ছিল? ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে n। এখন যদি আমরা অনেকগুলো কাই স্কয়ার এরকম যোগ করি, যে কাই 1 স্কয়ার, কাই 2 স্কয়ার, কাই 3 স্কয়ার, এরকম যদি কে সংখ্যক কাই স্কয়ার যোগ করি, তাহলে আমাদের ডিগ্রিস অফ ফ্রিডম কি হবে? অনেকগুলা n এর যোগফল, ডিগ্রিস অফ ফ্রিডমের যোগফল, অর্থাৎ n1 প্লাস n2 এভাবে করতে করতে nk পর্যন্ত। এই কথাটাই বলা হচ্ছে, এটাই আমাদের প্রুভ করে দেখাইতে হবে যে অনেকগুলা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন যোগ করলে তার ডিগ্রিস অফ ফ্রিডম গুলাও আলটিমেটলি যোগ হবে। এই স্টেটমেন্টে এখানে বলা আছে দ্য সাম অফ ইন্ডিপেন্ডেন্ট কাই স্কয়ার ভেরিয়েট ইজ অলসো এ কাই স্কয়ার ভেরিয়েট ইফ কাই 1 স্কয়ার, কাই 2 স্কয়ার, এভাবে করতে করতে কাই কে স্কয়ার আর কে ইন্ডিপেন্ডেন্ট কাই স্কয়ার ভেরিয়েট উইথ n1, n2, n3, nk ডিগ্রিস অফ ফ্রিডম রেসপেক্টিভলি, দেন সাম y equal to chi 1 square plus chi 2 square plus chi 3 square, এভাবে করতে করতে chi k square is also a chi square variate with n1 plus n2 plus n3 plus nk degrees of freedom। এটা আমাদের প্রুভ করতে হবে যে এখানে যে আমরা অনেকগুলো কাই স্কয়ার যোগ করলাম, এই যোগের জন্য, এটার জন্য ডিগ্রিস অফ ফ্রিডম n1, এটার জন্য ডিগ্রিস অফ ফ্রিডম n2, এভাবে করতে করতে nk পর্যন্ত আমাদের এটা দেখাইতে হবে যে সবগুলো যদি কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন আমরা যোগ করি, তাহলে আলটিমেটলি তার ডিগ্রিস অফ ফ্রিডম গুলো আলটিমেটলি যোগ হবে। এটাই হচ্ছে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের অ্যাডিটিভ প্রপার্টিজ। এটার জন্য আমাদের কোনো নতুন সূত্র জানা লাগবে না, আমাদের আগের সূত্র দিয়ে হবে। আপনারা অলরেডি আশা করি আগের ভিডিওগুলো দেখে আসছেন। আচ্ছা, we know that if chi square is a chi-square variate with ni degrees of freedom, then moment generating function of chi I square is given by, আমরা অলরেডি মোমেন্ট জেনারেটিং ফাংশনটা জানি কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন, এটা আমরা বেরও করছি যে 1 - 2t পাওয়ার - n ডিভাইডেড বাই 2। তাহলে সেটা ছিল শুধু হচ্ছে কাই স্কয়ারের জন্য, এখন বলা হচ্ছে কাই আই স্কয়ার, সে কারণে n এর সাথে কি হবে? শুধু i যুক্ত হবে। এই যে n এর সাথে আমাদের শুধু এখানে একটা পিচ্ছি করে i যুক্ত হবে, ঠিক আছে? যে মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ কাই আই স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1 - 2t পাওয়ার -ni ডিভাইডেড বাই 2, যেখানে i এর মান হবে কত? 1 থেকে k পর্যন্ত। ওকে, তাহলে আমাদের কোনটার জন্য আমরা প্রমাণ করতে যাচ্ছি? অ্যাডিটিভ প্রপার্টি, যে অনেকগুলো যোগফলের জন্য, অনেকগুলো কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের যোগফলের জন্য বা কাই স্কয়ার ভেরিয়েটের যোগফলের জন্য। তাহলে জাস্ট এটা যোগফল তো এটা, তাহলে এটাকে আমরা কি হিসাবে ধরছি? y হিসাবে ধরছি। তাহলে আলটিমেটলি আমাদের y এর mgf টা বের করা লাগবে, মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ y, এটা আমাদের বের করা লাগবে। তাহলে এটার সূত্র সেম অ্যাজ, কারণ মোমেন্ট জেনারেটিং ফাংশনের সূত্র আমরা অলরেডি পড়ে আসছি। মোমেন্ট my অফ t ইকুয়াল টু হচ্ছে e টু দি পাওয়ার ty, আমরা যেটার জন্য বের করতে চাবো টি এর পাশে হচ্ছে সেটা বসবে। এর আগে আমরা কাই স্কয়ারের জন্য বের করছিলাম, সে কারণে কাই স্কয়ার বসছিল। এখন হচ্ছে আমরা y এর জন্য বের করছি, সে কারণে এখানে y বসবে। ওকে, এখন y এর ভ্যালুটা কত আমরা জানি, কাই 1 স্কয়ার থেকে কাই কে স্কয়ার পর্যন্ত। তাহলে জাস্ট y এর জায়গায় y এর ভ্যালুটা আমরা পুট করে দিলাম, ঠিক আছে? এন্ড পাওয়ারের ক্ষেত্রে যোগ থাকলে সেগুলো আলটিমেটলি গুণ আকারে হয়। এই যে আলটিমেটলি সবগুলো আলাদা আলাদা আমরা যোগ করে দিলাম, টি কাই 1 স্কয়ার প্লাস টি কাই 2 স্কয়ার এভাবে ছিল। দেন হচ্ছে পাওয়ার গুলো যোগ থাকলে সেগুলো আমরা গুণ আকারে এভাবে লিখতে পারি আলটিমেটলি, ঠিক আছে? ওকে, এখন ইটাকে সবার সাথে আমরা আলাদা করে দিলাম, এভাবে ই আলাদা করে দিলাম, ই টু দি পাওয়ার টি কাই 1 স্কয়ার, ই টু দি পাওয়ার টি কাই 2 স্কয়ার, এভাবে করতে করতে ই টু দি পাওয়ার টি কাই কে স্কয়ার এভাবে। ওকে, তাহলে ই টু দি পাওয়ার টি কাই 1 স্কয়ার, এটা মানে কি? এটা মানেই তো আলটিমেটলি এই ফর্মুলাটা, উপরের যে ফর্মুলাটা ছিল সেম ফর্মুলার কথাই তো আমাদের রিটার্ন করছে। এই ফর্মুলা মানে মোমেন্ট জেনারেটিং ফাংশনের ফর্মুলা, আর এবং এই ফর্মুলা দুইটা তো সেম ফর্মুলা। এখানে মোমেন্ট জেনারেটিং ফাংশন বের করছিলাম y এর জন্য, সে কারণে এখানে y বসছে। এখানে মোমেন্ট জেনারেটিং ফাংশন কি বসছে? কাই স্কয়ার। তাহলে এটা কিসের ফর্মুলা? কাই স্কয়ারের ফর্মুলা, অর্থাৎ কাই স্কয়ার টি, এটা নির্দেশ করছে। ওকে, তাহলে এটাই জাস্ট হচ্ছে আমরা
প্রত্যেক জায়গায় রিপ্লেস করে দিলাম যে মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন, মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ কাই টু স্কয়ার ডিস্ট্রিবিউশন, এভাবে করতে করতে মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ কাই কে স্কয়ার ডিস্ট্রিবিউশনের জন্য আলটিমেটলি সবগুলা রিপ্লেস হলো। ওকে, একটা ফর্মুলা। দেন আমরা জানি কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশনটা কত, 1 - 2t পাওয়ার মাইনাস n ডিভাইডেড বাই 2। এখানে যেহেতু কাই 1 সে কারণে n এর জায়গায় 1, কাই 2 এর জায়গায় n2 এভাবে বসছে। এখন এখানে কি অবস্থায় আছে, সবগুলোর বেস কিন্তু সেম। সবগুলোর বেস কত, সবগুলোর বেস দেখা যাচ্ছে 1 - 2t 1 - 2t 1 - 2t। তাহলে সবগুলোর যদি বেস সেম হয় তাহলে পাওয়ার গুলো আলটিমেটলি কি হবে, সবগুলা পাওয়ার আলটিমেটলি কি হবে জানি আমরা, যোগ হবে। বেস সেম হলে পাওয়ার গুলো যোগ হয়। তাহলে সবগুলোর পাওয়ার যোগ হলো, যোগ সবগুলোর আগে যেহেতু মাইনাস আছে সে কারণে মাইনাসটা জাস্ট কমন নিলাম, দেন যোগ হলো n1 প্লাস n2 প্লাস এভাবে করতে করতে nk ডিভাইডেড বাই 2, একবারে যদি আমরা সেটা করতে চাই ডিভাইডেড বাই 2। এটা আলটিমেটলি হলো আমাদের কাজ শেষ। হুইচ ইজ দ্য মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ কাই স্কয়ার ভেরিয়েট উইথ n1 প্লাস n2 প্লাস nk ডিগ্রিজ অফ ফ্রিডম। যেহেতু সবগুলো যোগ হয়েছে nk, যেহেতু আগের সূত্রে আমাদের কি ছিল, ফর্মুলায় 1 - 2t পাওয়ার n ডিভাইডেড বাই 2, n দ্বারা কি বোঝাচ্ছে, n ডিগ্রিজ অফ ফ্রিডম। এখন অনেকগুলা n আমাদের যোগ হয়েছে, n1 প্লাস n2 এভাবে করতে করতে nk পর্যন্ত আমাদের যোগ হয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম। Which is the moment generating function of chi-square variate with n1 plus n2 plus nk degrees of freedom? Hence the uniqueness theorem of chi-square distribution y equal to y উপরে আমরা লিখছিলাম কি, উপরে লিখছিলাম সবগুলা যোগ 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 করে করে কাই 1 স্কয়ার প্লাস কাই 2 স্কয়ার এভাবে করতে করতে কাই কে স্কয়ার। এখানে জাস্ট সামেশন দিয়ে সেম কাজটা করা হয়েছে যে 1 থেকে k পর্যন্ত যোগ হবে, কাই 1 প্লাস কাই 2 কাই কে, ওটাও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ইজ অলসো এ কাই স্কয়ার ভেরিয়েট উইথ n1 প্লাস n2 প্লাস nk ডিগ্রিজ অফ ফ্রিডম। এটাই হচ্ছে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের অ্যাডিটিভ প্রপার্টিজ এর প্রুফ। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আগে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন। প্রিভিয়াস ভিডিওতে আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশন কি, কিউমুলেন্ট জেনারেট ফাংশন গুলা কি, মিনস কি, ভেরিয়েন্স কি, এগুলো সব আমরা বের করে করে দেখে আসছি, সেগুলোতে অবশ্যই দেখে আসবেন এবং অবশ্যই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।